ওঠো মাঝি, ওঠো মাঝি। হ্যাঁ, আরে বদ্দা, বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম তো জিতে গেছে। ঈদ মোবারক, ডাবল ঈদ মোবারক। জিতে গেছি না? জিতে গেছি। কি দর্শক, আমি যে বলছিলাম যে আমি পানির মধ্যে শুয়ে থাকবো, কেমন হলো? ভরসা রাখছেন? ভরসার প্রতিদান দিছে না মায়ের দোয়া ক্রিকেট টিম। আর সাকিব বা মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কি খেলাটাই দিল। আর শান্ত, বাহ 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 বাহ, খুব সুন্দর। ভাই, আমরাও চাই বাংলাদেশ এরকম খেলুক। আমরা তো আছি, পানিতে থাকি, মাঠে থাকি, ঘাটে থাকি, যেখানেই থাকি, আমরা তো বাংলাদেশের সাথেই আছি। কি বলেন, আমরা জিতবো না কেন? বদ্দা, মন ভাঙলি তো হবি না, মনকে শক্ত করতে হবি, তা নাহলে তো হবি না। মন যদি আপনার দুর্বলই হয়ে যায় ভাই, হার্ট অ্যাটাক করতেই হবে। বাংলাদেশের খেলা সবই থাকবে, হার্ট অ্যাটাক, প্রেশার লো, হাই প্রেশার, সব কিছুই থাকবে। তার মধ্যে তো ম্যাচটা আমরা উইন করব, এটা বিশ্বাস তো থাকতে হবে। ওদা দাঁড়ান, আর একটা ডুব দিয়ে আসি। বাংলাদেশ মায়ের দোয়া, বাবার দোয়া, খালুর দোয়া, দাদির দোয়া, নানির দোয়া, নানার দোয়া, সবার দোয়া নিয়ে মাঠে নামে। কোনো একদিন কারো দোয়া যদি মিস্টেক হয়, তাহলে কি জেতার কোনো অপশন আছে? জেতার অপশন নাই। এই জন্যে সবাইকে দোয়া করতে হবে। মা, বাবা, চাচা, চাচি, খালা, খালু, সবাই একসাথে দোয়া করতে হবে বাংলাদেশ টিমের জন্য। হার্ট অ্যাটাক থাকবে, প্রেশার লো থাকবে, সব কিছুই থাকবে। তার মধ্যেই আমরা ম্যাচটা জিতবো ইনশাল্লাহ। সামনে সুপার 8-এ দেখা হচ্ছে ইন্ডিয়ার সাথে, অস্ট্রেলিয়া, তাদেরকেও আমরা হারায় দিব। দোয়া করবেন, সাথে থাকবেন, আমিও আছি, আপনারাও থাকবেন। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ টিমকে এবার বিশ্বকাপ এনে দিব, এই প্রত্যাশাই করি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।